একটি সাকসেসফুল কেস দেখাচ্ছি। এই যে ছেলেটি কামরুল, সে দীর্ঘদিন অ্যাজমায় ভুগত। থার্ড ভিজিটে তাকে আমি লাইকোপোডিয়াম দিয়েছিলাম, সে সাকসেসফুল কেসটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো এই যে পূর্ণাঙ্গ রোজা গেল, সে কেমন আছে বা এখন কি অবস্থা সে আবার বলবে। ওষুধ তো লাইকোপোডিয়াম চলছে। কামরুল, তোমার কথা তুমি বলো, কেমন আছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমে একবার ওষুধ দিয়েছে, ওটার মধ্যে কোনো কাজ হয়নি। দ্বিতীয়বার আবার আমি ডিসেম্বরের শেষে দিয়ে আসার পরে ওই ওষুধ, এই লাইকোপোডিয়াম ওষুধটা আমাকে দিয়েছে। দেওয়ার পর আমি খাইছি, তারপর কিছু সমস্যা ছিল, তারপর আমার আবার আসার পরে তারপর আবার এই ওষুধটা নিয়েছি লাইকোপোডিয়াম। এটা নেওয়ার পরে কোনো সমস্যা হয় নাই। এই রমজানের আগে দিয়ে আবার আসার পর নিয়েছি, 1 মাস পর্যন্ত আমি খাইছি। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি ঠান্ডা খাইছি, রাতে ঠান্ডা খাইছি। তারপরে এখন আর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। এই যে কথাটা মেইন কথা, যে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, ঠান্ডা ফ্রিজের পানি তো গরমে, ইনশাল্লাহ তারপর আমার কোনো সমস্যা হয়নি। বন্ধুরা, এটাই হলো যে দিস ইজ দ্য আর্ট অফ হোমিওপ্যাথি, দিস ইজ দ্য ইফিক্যাসি অফ হোমিওপ্যাথি। তো আপনাদেরকে স্মরণ রাখতে হবে, আসলে হোমিওপ্যাথিক চিকিৎসাটা অত্যন্ত ন্যাচারাল একটা ট্রিটমেন্ট এবং রোগী বান্ধব। এটা রোগকে চাপাই রাখে না বা নতুন নতুন রোগ সৃষ্টি করে না বা কোনো সাইড এফেক্ট করে না, একেবারে মূল থেকে রুট থেকে একটা রোগীকে সুস্থ করে তোলে ওঠে। তো যারা নাকি পলিফার্মেসি করেন, আপনারা করবেন না। যারা নাকি শুধু মোনাস্টেইন, মোনাস20, ইনহেলার এগুলো ব্যবহার করেন, আসলে আপনাদেরকে স্মরণ রাখতে হবে যে একটা হোমিওপ্যাথিক ওষুধ সঠিক মতো যদি আমি খেতে পারি, তাহলে আল্লাহর রহমতে এই সমস্ত চাপা দেওয়া বা উপশম জাতীয় ট্রিটমেন্টগুলো আর লাগবে না, পার্মানেন্টলি একটা কিওর হয়ে যাবে। আজকেও আমি এই ছেলেটিকে লাইকোপোডিয়াম 3 এবং 4 দেব ইনশাআল্লাহ।